নমস্কার বন্ধুরা, আজ স্টুডেন্ট অফ দ্য মান্থের টপিক হ্যালোউইন। এই উপলক্ষে আমার বিশেষ নিবেদন অভিক সরকারের কাহিনী কাউরি বুড়ির মন্দির সংক্ষেপে। গল্প পাঠে সম্পাদনায়, অডিও ভিডিও এডিটিং এবং চিন্তাধারায় আমি পায়েল ধীবর। নিবিড় ও গহীন অরণ্যের মধ্যে এক গাঢ় নিস্তব্ধ রাত। চারিদিকে ছেয়ে আছে আদিম বনজ নৈঃশব্দ। কোথাও কোনো শব্দ নেই, প্রাণীর কোনো সাড়া নেই। সময় এখানে মৃত, জীবন এখানে স্তব্ধ। অরণ্যের মধ্যে একটি অতি প্রাচীন মন্দির। তার আদিম পাথুরে গায়ে খোদাই করা আছে শতাব্দী প্রাচীন অজানা ইতিহাসের প্রলেপ। সেই পাথরের গায়ে এই প্রাগৈতিহাসিক আদিম বনভূমির ছায়া এসে পড়ে চাঁদের অপার্থিব জ্যোৎস্না। তারা ফিসফিস করে বলে যায় কত অজানা গল্প, কত গোপন দীর্ঘশ্বাসের কাহিনী। এই অতি প্রাচীন কাহিনীগুলির মধ্যে অন্যতম কাউরি বুড়ি আরাধনার কাহিনী। দশমহাবিদ্যার সপ্তম রূপ দেবী ধূমাবতী কাউরি বুড়ি নামে পরিচিত ছিলেন আসামের প্রত্যন্ত অঞ্চলে। কাউরি অর্থাৎ কাক। এই কাউরি বুড়ির পূজা করতেন আসামের পাথরগোয়া উপজাতির মহিলারা। এই মহিলা পূজারীদের বলা হতো বড় দেউরি। বড় দেউরির বিবাহের জন্য ওদের সমাজেরই একটি সুলক্ষণযুক্ত যুবককে ছোট থেকে বড় করে তোলা হতো। তাকে বলা হতো দেওধারী, মানে দেবতাকে ধারণ করেন যিনি। মহা ধুমধাম করে তার সঙ্গে বড় দেউরির বিয়ে হতো। তারপর বড় দেউরির গর্ভধারণের খবর এলে তো কথাই নেই। বড় দেউরির সন্তান সবসময় হতো মেয়ে। তারপরেই বড় দেউরিকে হতে হতো বিধবা। এটাই ছিল ওদের প্রথা। সেই মেয়ের যেদিন 1 বছর বয়স হতো, সেদিন তার হতভাগ্য বাবাকে নিয়ে যাওয়া হতো কাউরি বুড়ির মন্দিরে। তারপর মহা ধুমধাম করে পুজোর পর সেই দেওধারীকে কাউরি বুড়ির সামনে বলি দেওয়া হতো। বাবার বলির রক্তে স্নান করানো হতো বাচ্চা মেয়েটাকে। সেই দিনই সে যোগ্য বলে বিবেচিত হতো পরের বড় দেউরি হওয়ার জন্য। আজকের আধুনিক সমাজে বড় দেউরিরা বিলুপ্ত হয়ে গেলেও কাউরি বুড়ির রক্তের পিপাসা আজও মেটেনি।